আমরা গতকাল রাতে আমাদের কাছে যে খবর আসে তাতে আগামী 4 তারিখ 5 তারিখ 13 তারিখ এবং 16 তারিখ 4টি সভা রয়েছে। প্রথমত 4 তারিখ এবং 5 তারিখ 4 এপ্রিল মালবাজার বিধানসভায় এবং 5 এপ্রিল জলপাইগুড়ি বিধানসভায় আমাদের মাননীয় নেত্রী তথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা আছে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে এখানে আমার জেলা কমিটির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, আমাদের মাননীয় মন্ত্রী রাজ্যের মন্ত্রী পুরুচিক বড়াই মালবাজার বিধানসভা এবং আমাদের সকল জেলার নেতৃত্ব জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ আমাদের জেলার গুরুত্বপূর্ণ লিডার চন্দন ভৌমিক, সোমনাথ পাল, এখানে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে জেলা কমিটির যারা গুরুত্বপূর্ণ এবং ব্লক প্রেসিডেন্টের ডাকা হয়েছে যে বিধানসভায় প্রোগ্রামগুলো। তার জন্য এখন প্রাথমিকভাবে আজকেই আমাদের পারমিশনের জন্য যে মাঠের মানে যে জায়গায় সভাটা হবে তার সেটা ঠিক করা এবং তার প্রস্তুতি নেওয়ার জন্য সেটা মিটিং এবং এখন গিয়ে সেই জায়গা ঠিক করে পারমিশন নিয়ে মালবাজারে যেমন আমরা এখান থেকে এখন মালবাজারে যাব, মালবাজারে গিয়ে সেখানে আমাদের পৌরসভার চেয়ারম্যান রয়েছে, ওখানে নেতৃত্বরা রয়েছে, ব্লক সভাপতিরা, তাদের নিয়ে মালবাজার এলাকার সভাটা কোথায় করলে ভালো হবে। এই নির্বাচনী সভা সবচেয়ে আনন্দের খবর যেটা জলপাইগুড়িতে আমরা সত্যিকারেই আজকে এখানে সকলে আছি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত যে আমাদের সর্বোচ্চ নেত্রী যে 4টি এলাকায় 4টি বিধানসভায় আমাদের নেত্রী সভা হবে। আর এই নির্বাচনের এই লড়াইয়ে, এই 24-এর লড়াইয়ে আমাদের যাকে দেখে আমরা দলটা করি, যিনি আমাদের আদর্শ এবং যাকে দেখে সাধারণ মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে ভোট দেয়, তাকে আমরা পাচ্ছি 4টি জনসভা। এর থেকে আর বড় কিছু হতে পারে না। তাই আমরা 13 তারিখ ধূপগুড়ি বিধানসভায় এবং 16 তারিখ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায়। তো তাই আমাদের কাছে এটাই বড় পাওয়া যে আজকে সর্বোচ্চ নেত্রী আসছেন এই নির্বাচনী প্রচারে। আমাদের জলপাইগুড়ি লোকসভা এসসি ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে শুধু না, আজকে যে আমরা দল করি এবং যে নির্বাচন সবসময় প্রতিটা নির্বাচন বাংলায় যে নেত্রীকে দেখে যেই জোড়াফুলির সিম্বলে হয় আমরা তাকে পাচ্ছি। আমাদের এই 4টি বিধানসভা বেছে নেওয়ার কোনো আলাদা তাৎপর্য কি আছে? 4টি বিধানসভা না, সেরকম করে কিছু নয়। এখান থেকে যেটা উনি নিজেই বলে দিয়েছিলেন মালবাজার জলপাইগুড়ি এই জায়গাগুলোর কথা এবং আমরা যেটা দেখলাম যে ধূপগুড়ি বিধানসভাতে আমরা ধূপগুড়ি উপনির্বাচনের সময় আমরা অভিষেক ব্যানার্জি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পেয়েছিলাম, কিন্তু মাননীয় নেত্রী তখন আসেননি। তারপরে আমরা কদিন আগেই ময়নাগুড়িতে 14ই মার্চ আমাদের সাধারণ সম্পাদকের সভা হয়েছে। সুতরাং ধূপগুড়িতে ওই জন্যই মাননীয় নেত্রী আর এবং আমাদের রাজগঞ্জ ব্লক আর ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা হলেও ওটা আমাদের রাজগঞ্জ প্রশাসনিক ব্লক, তাই রাজগঞ্জ বিধানসভা এবং ডাবগ্রাম ফুলবাড়ি, সেই জন্য ডাবগ্রাম ফুলবাড়িটা আমাদের সবসময় এটা থাকছে যে দুটো বিধানসভাকে ওখানটায় হচ্ছে। আর জলপাইগুড়ি বিধানসভা মানে তো এখানে জলপাইগুড়ি সদরের সাথে পাশেই মেখলিগঞ্জ রয়েছে, তাই সবগুলো বিধানসভাই আমাদের একটা টাচ হয়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারি এটাই আমাদের কাছে সবচাইতে বড় কথা যে 4টি সভা আমরা কল্পনাও করতে পারিনি যে মাননীয় নেত্রীর 4টা সভা এখানে এখনো পর্যন্ত আমরা আলোচনা করলাম। এখানে জলপাইগুড়ি শহরে অনেকগুলোই মাঠ আছে, কিন্তু যেহেতু নেত্রীর প্রোগ্রাম এবং উনি তো আসলে যেই হেলিকপ্টারের বিষয় থাকে মাঠের সাথে এইসব অনেক কিছু দেখে হয়, এগুলো আমরা এখন মাঠগুলো দিয়ে আলোচনা করলাম। এখানে এবিপিসির মাঠ রয়েছে এবং টাউনের মধ্যে যদি কোনো ভালো মাঠ পাওয়া যায় পাওয়া যায় এপিআইটি, মানে আমরা জলপাইগুড়ি টাউনের মধ্যে আগেই দেখার চেষ্টা করছি যদি সেটা সঠিক হয়। কারণ এখানে তো সিকিউরিটি, তাদের তো ওনার সিকিউরিটি একটা পারমিশনের ব্যাপার থাকে, একটা মানে নিরাপত্তাজনিত অনেক বিষয় থাকে, তো সেইটা দেখে তারপরে ফাইনাল হবে।